এলে যুগ উপযোগী দুই একটা গান বলবো। অনেকে কয় হুজুর গান গায়। আচ্ছা ভাই, এগুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে বানানো, এগুলো শুনলে যুবকেরা একটু কথা কয় না কেন? বলবো দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কন না কেন? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। বলবো সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। বলবো এই মোবাইল পাইয়া এই সমাজের ছেলে মাইয়া কি কাণ্ড ঘটাইছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, এই পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহে তাকবীর। এ যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করা যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না, সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? হে যুবক, সাবধান সাবধান। এই যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, এই ঘুম আর ভাঙলো কেমন করে? ঘুমাও তুমি নামাজ করে কাজা, কেমন করে ঘুমাও তুমি? ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। আপনি যাবেন, রসুলকে দুনয়ন ভরে দেখবেন, আবার রসুলের হাত থেকে পিয়ালা নিয়ে পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আর টান টান করে তোলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করা সৌভাগ্য দান করুন। আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার হাত নামা। হাউজে কাউসারের এদিক খেয়াল করেন, পিয়ালা পর্যন্ত যাইতে গেলে আপনার একটু কষ্ট হবে। কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সোজা। কথা বোঝেন নাই মনে হয়। আমি এলাকায় আসার পরে, আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দেবো, মাঝপথে যাইয়া আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া উঠে গেছে। এরপরে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে, পানি বদনা ভইরে নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেলা, আসার খাইলা, হাঁটু তো মনে হয় ব্যথা পাইছে, রক্ত মনে হয় বের হয়েছে, চামড়া উঠে গেছে মনে হয়। ওই হাউজে এদিকে করেন, ওই যে হাতে থাকা কিছু চকলেট থাকার কারণে, মিষ্টি থাকার কারণে ওই ছেলেটা ওই আনন্দে ওই খুশিতে বলতেছে, এরকম আমি কত পরে যাই, আমার কিছুই হয় না।
কথা বোঝেন নাই মনে হয়। তো হাউজে কাউসারের পানির পিয়ালা যদি আপনি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুই আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? হ্যাঁ, দুইটি কাজ কি কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হক তাকওয়াতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ যেমন তেমন পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। কারাফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরাম ত্যাগ কইরা, এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিরালায় বসে আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করতেছেন আর আল্লাহ আপনাকে দেখতেছেন। গভীর রাত্রে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়ের আন্দোলন করেছিল, আন্দোলনের সময় যখন মসজিদে আজান হয়েছে, রাজপথে দাঁড়িয়ে যুবকের আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটিয়েছে। যেই দেশের তরুণেরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, এই তরুণদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। নামাজের দৃশ্য দেখেন নাই? আদর্শ একজন শিক্ষিকা আমাদের মা, সে বলেছিল এই ছাত্রদেরকে গুলি করো, হত্যা করো, নির্যাতন করো, জুলুম করো। এদের নির্যাতন দেখে আসমান জমিন কাঁপে, আকাশ বাতাস ভারী হয়। তোমাদের অন্তর কি কাঁপে না? আর ওনারা বলে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। মা বাবা মরা আর সন্তান মরা কি এক জিনিস? এ কথা কর না কেন? যে তার কলিজার নারী সিরা ধন হারাইছে, আবু সাইদের মায়ের চোখের পানির জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকে।
ওই বাংলাদেশের কাছে আছি, চট করে ঢুকবে। আসেন আসেন, আপনি সারা দেশটা ফাঁকা লাগে, কথা বল না কেন? আপনি আসেন। ক্ষমতাকে বাবার সম্পত্তি মনে করে এই দেশে যা খুশি তাই করেছে। নিজের রাগ, ক্ষোভ, জ্বালা সব জনগণের উপরে মিটেছে। কথা বল না কেন? কি হয়েছে বুঝি না? ও মূর্তি, ওনার বাবার মূর্তি বানাইছিল স্বাধীন, এদিক বাংলাদেশ স্বাধীন করার পরে দেখেছেন না কি অপমানটা হয়েছে। আর ওই মূর্তির উপরে দাঁড়ায় ছেলেরা পেশাব করেছিল। আমার দেখে মায়া লাগছে। বাবাকে এইভাবে মূর্তি না বানাইয়া বাবার নামে নামে যদি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, তাও জনগণ দোয়া করত। আচ্ছা, একটা ছবি টাঙ্গাইয়া ভাস্কর্য বানাইয়া কোনদিন বাবার ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়? হ্যাঁ, বই পুস্তকের ভিতরে বাবা, সব জায়গায় বাবা। এই জন্য এই দেশের মানুষ কিভাবে তার প্রতিদান দিয়েছে আপনারা দেখেছেন তো নাকি? আহারে, এই জন্য এইভাবে জোর করে জনগণের উপরে কোনো কিছু চাপাইয়া দিতে নাই। কথা কি বোঝা গেল? জোর করে চাপাইয়া দেওয়া যায় না। কত বছর জোর করেছিলেন? কই 41 সাল, আবার 51 সাল, আবার মাঝে মাঝে বলতাম 100 বছরের প্ল্যান করেছি। আহারে, কই গেল? কই গেল তাদের তাকাব্বরি, অহংকারী? সব শেষ। এই জন্য আল্লাহকে ভয় করতে হয়। ক্ষমতা আল্লাহর আল্লাহ দেয়া নিয়ামত, আর জনগণের আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, জুলুম করতে নাই। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। ইতিহাস তাই বলে। কথা কয় না? নমরুদ ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তার রাজত্ব খতম করে দিয়েছে। ফিরাউন পানি খাওয়ায় আল্লাহ বিদায় করছে। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাজার মুআজ দিয়া আল্লাহ তাআলা কুফা কাট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিদায় করেছে। এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর কৌশল। ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে কিন্তু ছাড়ে না। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আর ওদের জন্য যাদের মায়া দয়া হয় চুপচাপ থাকে। কিছু লোকের আবেগ বেশি। এখনো হাসপাতালে হাজার হাজার ছেলে চোখে গুলি নিয়া, পায়ে গুলি নিয়া, পুরো শরীর বন্দুকের নল দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আগে যা, কত মানুষ এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, হাতটাই ভেবে দেখা হয়ে আছে। বড় বড় কথা বলেন, বেশি কথা বলেন না। মারার অনুমতি নাই, থাকলে সাইজ করা হতো। বড় বড় কথা বলেন না, চুপ করে থাকেন, চুপ। কোন শর্ত হবে না। আল্লাহর জিকির করলে বাজে কথা বললেন না। মাঝে মাঝে ফস করে দিয়ে আছেন উঠতেছে, কলিজায় লাগে, আমাদেরও লেগেছিল। কথা বলে ঠিক না? জ্বালা জ্বালা ও তো নাই, খেলো হবে। জায়গা না পেলে ফখরুল সাহেবের বাসায় যাব। কই আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বেচারা একটা বিনোদনের নেতা ছিল। প্রত্যেক দিন রোমান্টিক দুই একটা কথা বলতো, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আরে কত কথা বলতো। এই বেচারা নাই। কথা কন ঠিক কিনা? বের হবে তো, কোথায় আছে বের হবে না? বের হবে তো ইনশাআল্লাহ। এর চেহারাটা আমার দেখতে মনে চাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই বের হবে, কে কোথায় আছে সব তথ্য একদিন জাতির সামনে প্রকাশ হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করবো না। খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে বালাইয়া। কাকা নাই, কাকা নাই। ফখরুল সাহেবের বাসায় তল্লাশি চালানো দরকার। ফখরুল সাহেব আবার বলতেছে আমি বাসায় আসছি, আপনি আসেন।
আহারে কি দুনিয়া, ক্ষমতা, আহারে তারা 4 তারিখেও বুঝেনি যে আমাদের জীবনে এই পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন, এটি আল্লাহর খেলা। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারো মনে কি ব্যথা হচ্ছে? যদি কারো মনে কষ্ট লাগে বুঝবেন ভাইরাস আছে। এত রক্ত দেখেও যদি আপনি মানুষ না হন তা আপনার মানুষ কেমনে বানাবো? আবু সাইদের মায়ের চোখের পানির জবাব দেয়া লাগবে। মুগ্ধের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই নির্যাতন, এই আন্দোলনে প্রায় 100-এর বেশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে। অনেক হুজুরেরা কি করছে? হুজুরেরা যা করছে বিশাল কিছু করছে। এই দেশে সবচাইতে টুপিওয়ালারা বেশি নির্যাতন জুলুমের শিকার, সবচাইতে বেশি। আমাদের কানে কানে যে হুজুর সাবধানে কথা বলবেন। কই গেল ওই শালারা? আয় কথা কয় না কেন? আয় আয় মাহফিলে গেলে হুজুর 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 কি হয়েছে? হুজুর রাজনীতির কোনো আলোচনা করা যাবে না। আছে না? না, কই গেল কই গেল খুঁজে আর পাওয়া যায় না। বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সবসময় সচেতন থাকবেন, ওদেরকে পাত্তাই দেওয়া যাবে না। মাথা সারা দিলে ঠ্যাং ভেঙে দেওয়া যাবে, কাউকে আর ওইভাবে বিস্তার হওয়ার সুযোগ দেওয়াই যাবে না। আর কোন জালেমের জন্ম বাংলাদেশে হবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে, চলেন। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? সালাত হবে কার জন্য? বাজান গো আমার, গভীর নিশিতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যায়। মনোযোগ দাও, মনোযোগ দাও। গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ দেখে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কে আছো অসুস্থ বান্দা? আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম, কথা কন। আর যুবকেরা সারা রাত জায়গা ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এলে যুগ উপযোগী 2-1টা গান বলবো। অনেকে কয় হুজুর গান গায়। আচ্ছা ভাই, এগুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে বানানো, এগুলো শুনলে যুবকেরা একটু কথা কয় না কেন? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কন না কেন? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি
কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। বলবো বলবো সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। বলবো বলবো এই মোবাইল পাইয়া এই সমাজের ছেলে মাইয়া কি কাণ্ড ঘটাইছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, এই পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহে তাকবীর। এ যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করা যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না, সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? হে যুবক, সাবধান সাবধান। এই যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, এই ঘুম আর ভাঙলো কেমন করে? ঘুমাও তুমি নামাজ করে কাজা, কেমন করে ঘুমাও তুমি? ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য যুবক রে, ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত লম্বা সময় নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার মালিককে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে দুইটা কাজ। এক নাম্বার ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের দাম্ভিকতাকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নাম যশ খ্যাতিকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা সমস্ত অহংকারমূলক আচরণকে কুরবানি করা। কুরবানির ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে, এত সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, আমাদের সমাজে কুরবানি আমরা অনেকেই করি, কিন্তু অনেকের কুরবানি হয় আল্লাহর জন্য, আর কিছু লোকের কুরবানি হয় লোক দেখানোর জন্য। এমন একটা কুরবানির গরু কেনেন, 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু ভাগে কিনছে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। হার হার হাড্ডি যা আছে দেহের সব দেখা যায়, কথা কয় না। দুর্বল গাবি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কয়েকজন কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে ভাই, এত দুর্বল গাবি জবাই করলে হবে না। বলে হুজুর, উপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত অনেক আছে, মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে। আছে এমন একটা দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা হুষ্টপুষ্ট আকর্ষণীয় গাবি জবাই করতে হবে, মোটা তাজা শক্তিমান পশু, কথা কয় না। ওই দুর্বল, হ্যাঁ দুর্বল গাবি জবাই করলে হবে না। আর হুষ্টপুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে শাকিব খান, জায়েদ খান। কুরবানির পশুর নাম পরিমণি। এই জাতের গরু যদি কুরবানি করে, কবুল হওয়া তো দূরের কথা, তোমারে মরার পরে বাটাম ফাটাবে, পিঠা আল্লাহ সাইজ করবে, কথা কয়। আচ্ছা, গরুর নাম
কিসের সুলতান, হ্যাঁ কিসের পরিমণি, গরুর নাম বলে এগুলো। আবার সালমান খান তো, শাহরুখ খান তো, এগুলো বলে গরুর নাম। আবার গরুর নাম রাখছে হিরো আলম। হাই রে যুবক, এই সমাজে আছে না নাই? মনে করেন এই এলাকার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা শাকিব খান কিনে নিয়ে আসছে, জাহিদ খান কিনে নিয়ে আসছে। জাহিদ খানকে বলা হয়েছে আপনার নামে পশুর নাম রাখছে, আপনি কি মন খারাপ? জাহিদ খানের তো কোনো লাজ লজ্জা না, ও বলতেছে আমার নাম ব্যবহার করে যদি কেউ 2টা টাকা পায় আমি খুশি। কথা কি বলছেন? ডিগবাজি। এদেরও সিয়ারা নাই, অনেক নায়িকা হারায় গেছে, অনেক নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা ডিবি হয়ে বেরিয়ে যাচ্ছে তো বোঝেনি তো। কিছু নায়িকা ছিল নেতাদের রাতের খাবার, বোঝেননি? সেলফি তুলতো, বোঝে না। একটু দলীয় পদ পাওয়ার আশা, এমপি হওয়ার আশা। রাগ করেন না, খাস বাংলা কথা। এখন যদি ক্লিয়ার না বলি কখন বলবেন? এই অরুণা বিশ্বাস নামের এক মহিলা কয় ছাত্ররা যারা আন্দোলন করতেছে গরম পানি ঢেলে দাও, এই মহিলা ধরে নিয়ে এসে গরম পানির মধ্যে চুবার লাগবে। তার সাহস এত পায় কোথায়? চলচ্চিত্রে অভিনয় করো, চলচ্চিত্র নিয়ে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। কথা ঠিক কিনা? হারাম কাজ করো, অশ্লীল কাজ করো, আর এই দেশের জনগণের সাথে তামাশা করো না। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? বাজানো গো আমার, ওই তালুকদার সাহেব 10 লাখ টাকার একটা গরু কিনে নিয়ে আসা ঈশ্বরদীর বাজারে মোড়ে বাঁধে রাখছে। মানুষজন জিজ্ঞাসা করে কার গরু? কয় তালুকদারের। কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। এই যে পিছনে রান দেখা যায়, আকরানে 6 মণ গোস্ত, যেই পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এমন কুরবানি কবুল হবে না। অনেকে আবার কুরবানি কয়েক ভাগে দেয়, দেওয়ার পরে গোস্ত ডিজিটাল মিটারে মাপবেন, সমান সমান ভাগ করবেন, সমস্যা নাই। কিন্তু আবার অনেকে কেজিগুলো মিলাই, কয় কেজি হলো, টোটাল কত কেজি, পরে আবার বলে হিসাব করছে কুরবানি তো আল্লাহর জন্য, এমনি একটু দেখি গোস্ত কত করে পড়লো আর কি। ও 525 টাকা কেজি, যাক ঠকি নাই, জিতছি। এইরকম যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি কবুল। এত কষাই হওয়া উচিত। কি পরিমাণে গোস্ত হয়েছে ডিজিটাল মিটারে মাইজা, কেজি কত প্রতি, মানে কেজি প্রতি দামটা হইল কত, এটাও আপনি দেখেন। হ্যাঁ, আর আপনি বলতেছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনটা আল্লাহ বোঝে না, আল্লাহরে বুঝ দিতে যাইতেছেন। আল্লাহ বলেন মহাজ্ঞানী। আল্লাহ কি বলেন? ওয়ালা কিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কি রঙের দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। বলেন আল্লাহু আকবার। এজন্য কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ, যে আমি কুরবানি দিতেছি একমাত্র কার জন্য? অনেকে কুরবানি দেয় ছেলে মেয়ের জন্য, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। অনেকে কুরবানি দেয় জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়। অনেকে কুরবানি দেয় লোক সম্মুখে সম্মান বাঁচানোর আশায়। কথা কয় না? অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান সম্মান থাকবে না, অতএব সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব। হবে? আছে না ধান্দা? এবার এগুলো চিন্তা ভাবনা আসে কোথা থেকে? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত দেওয়ার জন্য না। কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি দেওয়ার পরে গোস্ত তো আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, দুস্থ অভাবগ্রস্তরা খাবে। আরে ভাই, জবাই করার পরে তো আপনিই খাবেন, আগেই খাওয়ার নিয়ত কেন? নাকি এলাকায় কুরবানি হলে বিকেলবেলা ফেরেশতা আসমান থেকে এসে বলে এ পাবনার মানুষ বস্তু বস্তায় তোলো, আসমানে নিয়ে যে ভুনে করে খাবো? ফেরেশতারা নিতে আসে তো জব করে তো আপনি খাবেন, তা আগে খাওয়ার নিয়ত কে? আবার অনেকে হিসাব করে এই যে সুটের যে গোস্ত কাঁধে থাকে, ইয়ে সেই মজা,
আছে না নাই? এগুলো চিন্তা ভাবনা করবেন না যে কুরবানি আল্লাহর জন্য। এদিক খেয়াল করেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এমন কুরবানি দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 10,000 টাকার যদি ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, কবুল হয়ে যাবে। কথা কয় না? আমি একবার আমার মসজিদে বলেছি, খবরদার কোন হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, না, না। পরে মসজিদের বাইরে আসে আন্দোলন, বেনামাজিরা স্লোগান দিতেছে, হুজুরের এত বড় কথা, হ্যাঁ মসজিদের ভিতরে আমাদেরকে অপমান, বেনামাজির কুরবানি হুজুর জবাই করবে না, বেনামাজির কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না, আমরা বেনামাজি ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করে নেব না। এরকম ভাইরাস আছে না নাই? এ ভাই, যাকাতের জন্য শর্তই 1 বছর, সম্পদ কি জমা থাকা লাগবে কত? 1 বছর। কুরবানি দেওয়ার জন্য কি নামাজ পড়া 1 বছরের শর্ত? এ কথা কয় লাগায়? আপনি নামাজি হয়ে দেন রে ভাই। এমনও কুরবানি দাতা আছে, কুরবানির দিনে ফজরের নামাজও পড়ে নাই, ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান্দায় পড়া সকাল 9টায় ঘুম ভেঙে গেছে, মাঠের নামাজ, ঈদের নামাজও ভাগ্যে জোটে নাই, 9টায় ব্রাশ ঠেলতেছে মুখের ভিতর, এরকম ব্রাশ করতেছে আর বলতেছে, ভাই একটু চাপে ছিলাম ব্যবসার কাজে, চাঁদের রাত ছিল, আসতে একটু দেরি হয়েছে, এই জন্য ঈদের নামাজ পড়তে পারিনি, কিন্তু ভাই কুরবানি কিনতে ভুলিনি। এটা হলো হাইব্রিড মুসলমান। কি মুসলমান? খাওয়ার ডা, নেওয়ার ডা, দেওয়ার ডা না। তুমি ঈদের নামাজই পড়ো নাই, তুমি ফজরের নামাজই পড়ো নাই, তোমার কিসের কুরবানি? টাকা আছে তাই দিচ্ছ, এই তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকে বলে হ্যাঁ কবুলের মালিক আল্লাহ, তাহলে আমরা এগুলো ছাতা বলতেছি, মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ, আমার কুরবানি। কুরবানি নামাজ সব কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, জীবন মরণ সব আল্লাহর জন্য। আল্লাহ 2 জায়গাতেই বললেন, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। বেনামাজি হইয়া যত লাখ টাকার গরু কুরবানি দেন, গোশত খাওয়া হবে, কোনো সমস্যা নেই, ওটা হালাল হবে, সমস্যা নেই। কিন্তু কুরবানির যে মূল তাৎপর্য, যে সব আল্লাহর কাছে কবুলিয়তের যে বিষয়, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো সাইজ করা যায় তো, কিন্তু বেশি রাত হইবে, কষ্ট দেব না। তাহলে সহি নিয়তে ছাগল কুরবানি দেবেন। অনেকে আবার বলে, এদিক খেয়াল করেন, হাজি মানুষ হজ করে আসছে, তারপরে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, হারামখোরের সাথে ভাগে কুরবানি দেয়। আমার গ্রামের এক হাজিকে আমি ধরে বলেছিলাম, হাজি সাহেব শুনলাম অমুক অমুকের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-4 জনের টাকা এবং নিয়ত এবং চলাফেরায় ভেজাল আছে, আপনি কি বলতে চান? বলতেছে, দেখো বাড়িতে আসলে কেউ ছাগলের গোশত খায় না, নিয়ত করছিলাম একলাই ছাগল দিব, তো আমার বাড়ির থেকে বলতেছে ছাগলের গোশত আসলে ভালো লাগে না, একটু ভাগে গরুই দেন, তাতে যা হয় হোক। কথা কয় না? হাজি মানুষ হইয়া বেনামাজি, সুদখোর, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোশত পাওয়ার আশায়। ওর নিয়তে যে ভেজাল, আর কোনো সন্দেহ আছে? উদ্দেশ্য হলো গোশত খাওয়া। তা আমরা কুরবানি কি গোশত খাওয়ার জন্য দেব না আল্লাহকে পাওয়ার জন্য দেব? কার সন্তুষ্টি অর্জনের আশায়? তাহলে সালাত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। দেব তো ইনশাআল্লাহ। এইবার বাজান গো আমার, এই 2টি কাজ করার পরে 3 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ রেখে বলেন, নবী গো
ও নবী আপনি টেনশন করবেন না, যারা আপনাকে লেজকাটারির বংশ বলে, ও নবী আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি চিহ্নিত হবেন না, আপনি টেনশন করবেন না নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই জন্য আবু লাহাব উতবা সাইবের আপনাকে লেজকাটারির বংশ বলে। নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আর নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই বললাম রাসূলের রুহানি সন্তান। রাসূলের রুহানি সন্তান যদি হন, এদিকে করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যদি রাসূলের রুহানি সন্তান হয়, আমার নবীজিকে কেউ অপমান করে কথা বলবে, আমরা কি ছাড় দেব? ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল। 2021 সালে তামাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল, এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করো। নবীকে কটূক্তি করে কার্টুন বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। নবীর কি কোনো ছবি আছে? জোরে বলেন আছে? এই জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন করতে আর বলে ইনি মুহাম্মদ। যতই আজে বাজে কথা বলুক, মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। এই জালেমেরা আন্দোলন করেছিল, কার্টুন প্রদর্শন করেছিল, নবীজির ব্যানার নিয়ে কার্টুন প্রদর্শন করেছিল। তামাম পৃথিবীর মুসলমানেরা যখন প্রতিবাদ করেছিল, 200 কোটি মুসলমান যখন বলেছিল ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না হয়, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছিল, প্রকাশ্যে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আর জোরে বলেন কে? এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে, রাসূলকে কেন গালি দেয়? শোনেন, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রাসূলকে নিয়ে মাঝে মাঝে কটূক্তি কেন করে, বাজে ভাষায় কেন গালি দেয়। গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এটা বৈধ সন্তান না অবৈধ? ভালো করে বুঝবেন। নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা, যাদের জন্মের ঠিক নাই, এরাই নবীকে গালি দেয়। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কথা কয় না কেন? নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ দিতেছিল। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে গালি দিতেছে এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। যে আপনাকে গালি দেয় এর জন্মে সমস্যা আছে। আরবের মানুষ আরবি বোঝে। এই চাচা বসে, দোয়া করে দেবো নাকি? হ্যাঁ বউ বউ বইয়ের রস শুনবেন। জ্বালা কষ্ট হচ্ছে আপনাদের? ও আগে স্বামীর রস, ঠিক? স্বামী তো আপনারা সবাই নাকি? ওদের একজন বলতেছে আমার হয়নি, হবে। সবাই একা আছে, একলা থাকে। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, প্রচন্ড গরমের ভিতরে আপনারা কষ্ট করতেছেন। আল্লাহ যেন কিয়ামতের ওই কঠিন গরম থেকে আমাদেরকে মুক্তি দেন। একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? ওলীদ বিন মুগীরা ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই। এটা একটা কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওলীদ বিন মুগীরা বলে আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা।
সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? মা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে মা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বয়স্ক মহিলা, ডেকে বলে বাবা বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, আমি মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, আমি সারা রাত এপাশ ওপাশ করি, তোর বাবা আমার কাছে আসে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। তোর বাবা আসে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা, স্বামী যখন বাইরে থাকে বাড়ির আশেপাশে দেবরের আমদানি কমে না বাড়ে। দেবররা স্লোগান দিয়ে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি, জানা নাই? ডিজিটাল ভাবি দেবরের কথা শুনে মনটা পাগল পারা হয়ে যায়, এজন্য মাঝে মাঝে দেখে দেবরের হাত ধরে ভাবি উধাও। ঘটে না ঘটনা? বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে কাঁদে, প্রবাস থাকে, বিদেশে থাকে, ফোন দিয়ে কান্নাকাটি করে, আর ডেকে বলে হুজুর একটা প্রশ্ন করবো উত্তর দেন। কি প্রশ্ন? আর কাঁদে। আমি বললাম কান্নাকাটি বন্ধ করেন, কি প্রশ্ন বলেন? ডেকে বলে হুজুর বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বললাম বড় ভাই কি মারা গেছে? না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, লজ্জার কথা আপনার কাছে জানতেছে। আমি বলতেছি লজ্জা নাই, বলো কথা কয় না কেন? লজ্জা নাই, জানতে হবে, বলেন। তখন বলতেছে হুজুর আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় যে গেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আছে না নাই? এই জন্য মা বোন যারা পর্দার আড়াল থেকে গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে কমপক্ষে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। কয় পুরুষ? 1 নাম্বার দেবর আর 2 নাম্বার দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এরকম ঘরের গোপন কথা বললে অনেকের লজ্জা লাগে, কথা কয় না কেন? অনেকে বলে বিয়ে করেছি বইয়ের সাথে শালি ফিরি, এটা পাক্কা হারামি। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার স্ত্রীর বোনটা তোমার কাছে তেমন, তবে বউরে গেলে সুযোগ আছে। তাই বলে বিষ খাওয়ায় মারিস না, মামলায় ফেসে যাবি, জেলখানার দেওয়াল জীবনটা কেটে যাবে। কথা কয় কষ্ট হচ্ছে আপনাদের? মা বোন যারা বসে আছেন, মা আপনারা শুনে যান, মা 4টে আমলে আপনাদের জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা। 3 নাম্বার ফরজ পর্দা। 4 নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত। মা বোনেরা সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না। এরকম মহিলা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদেরকে বলে যায়, মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনে না। মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে গিয়ে নামাজ শেষ, আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশাই পড়ে শেষ। তবে আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন নাই, ডিশের লাইন নাই, আপনার ঢুকেই নিত না। ওই যে কালো কালো তার দিয়ে লাইন আছে, এই ডিশের লাইনের কারণে মা বোনেরা অধিকাংশ নষ্ট হয়ে গেছে।
এরা স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। টেবিলে ভাত রেডি করা থাকে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি আসে বলেন লাকির মা ভাত দাও, বলে প্লেটে বাড়া আছে টেবিলে খাইয়া নাও, কথা কয় না? যদি বলে একটু আসরে কাছে বসো, স্বামীর সাথে দুইটা গল্প করার ভাতটা খাওয়াও, বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে, এই পর্ব মিস করা যাবে না। এই জন্য স্বামীদেরকে বলতেছি, বউকে যদি নিজে রাখতে চান তাহলে দয়া করে বাড়িতে ডিশের লাইন বন্ধ করে দেন। এরা এই স্টার জলসা জি বাংলা দেখে ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে, শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায়, এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাথার ভিতরে নিয়ে আসে। এরা ষড়যন্ত্র শেখে এগুলো দেখে, কথা কয়। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সিরিয়াল দেখা বন্ধ করে দেন। ডিশের লাইনের বিল কে দেয়? আপনি। ওই কালো তার কিনছে কে? আপনি। এলইডি কিনছে কে? আপনি। সব দোষ আপনার। আর বাসে বলেন হুজুর মহিলাদের একটু ওয়াজ করেন। হ্যাঁ, বউ তোমার আর ওয়াজ আমি করব? তোমার খায়, তোমার পরে, তোমার হুকুমও মানবে, খালি পুরুষ হইয়া একটা ভোজ করে ওঠো। বোঝে না, বোঝে না, পুরুষ হওয়া লাগবে, কথা কম। বউ বলে পর্দা করবে না, বোরকা ছাড়া বাইরে গেলে বলবে বোরকা পর, বোরকা পর। যদি বলো হ্যাঁ আমি মনে হয় পুরি হয়েছে, যে বোরকা পর, পুরি হলে তোর দিকে কেউ তাকাবে না, এই বয়সে দোকানপাট ঢাকে বাইরে যা। আর যদি না শুনতে চাই, খালি বলবে লাঠি গেল কুটি রে, কালকে নিয়ে আসলাম ওই লাঠি গেল কুটি। খালি লাঠি খুঁজবেন, বাড়ির এই মুড়ে একবার ওই মুড়ে একবার, খালি দৌড়াবেন, দেখবেন এমনি বোরকা পরে ভদ্র মহিলা সাথে বাইরে যাবেন। মারবেন না, খালি ফস ফস রাগ দেখাবেন, মানে এমন গরম দেখাবেন। বোরকা পরবো না রে, তোর নানি পর্যন্ত পড়বে, তুই চিনিস রে, আমি সাবধান রে, আমি কা পুরুষ না রে, পুরুষ। ওটি বসবি, বসবি। স্বামী যে খেপা খেপছে আজ জীবন যাবে, খালি ধমক দিবেন, খবরদার মারবেন না, বউ মারা যাবে না। বউ হলো ভালোবাসার জিনিস, কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের না? আর বাড়াবো না, আগামীকালকে আলোচনা আছে না, তার কষ্ট দেওয়া যাবে না, অনেক রাত হয়েছে, শেষের দিকে যায়, একটু কষ্ট হচ্ছে আপনাদের। সেটটা শূন্য, কেউ আবার কয় গজল, এই যে এখানে আবার একটা গজলের আবদার আনছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, এদিক খেয়াল করেন, শেষ কথা, এই ভাই ফিনিশিংটা দিয়ে যায়, এদিক খেয়াল করেন, শোনেন শোনেন, মা বোন যারা আছে, দেবর হইতে আর কি হইতে, দুলা ভাইতে সাবধান। এই আমলটা করলেই হবে। অনেকের বাড়িতে দুলা ভাই আসে, শাশুড়িরা হলো সবচাইতে বুদ্ধি কম, নিজের হাতে খাবারের প্লেট টেলেট রেডি কইরা 16 বছরের 14 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তোমার দুলা ভাইকে দিয়ে আসো, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। শাশুড়ি মায়ের মতো, শাশুড়ি জামাইয়ের কাছে যাবে, বসবে, খাওয়াবে নিজের সন্তান মনে করে, যা দুটা গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, মাঝে মাঝে আইসো, পর পর ভাবো কেন, আমি তো তোমার মায়েরই মতো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, গল্প করবেন। আর ওই পাগলি শাশুড়ি যুবতী মেয়েটাকে পাঠাইছে দুলে ভাইয়ের সেবা করার জন্য। দুলে ভাই তখন শালিক দেখে বলতেছে, পাগলি আমি কি খাবার খাইতে আসি? হ্যাঁ, এই ফলের পাগল আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য। শালি তো পাগলি হয়ে গেছে। তখন বলতেছে, বিকেলে পাবনা মার্কেটে যাবি, দু একটা 3 পিস কিনে দিব, নিয়ত করছি আর কি। কয় দুলে ভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে যাইতেও রাজি। এরকম আছে না? এখন দুলা ভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় অপার স্বামী মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। দুলে ভাই বলতেছে, ফাঁকা রাখলি যখন, আমার তো গাড়ির ব্রেকের খবর জানিস না, একটু গ্যাপ দিয়ে হালকা ব্রেক করেছে, এক ব্রেকে শাড়ি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপিয়ে ধরছে। কথা বল ঠিক কিনা? এই জন্য খবরদার, দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে চলে যাবে, বেপরদায় তাদের সামনে দেখা করা যাবে। সাবধান মা বোনেরা, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জোরে করে আমি এইবার ঝর্ণা দিকে বলা, বাবা
তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, আমার কাছে আসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবীজি কথা বলেছে সত্য, তোর জন্ম তোর বাবাই দেয় না, দিয়েছে তোর চাচাই। ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়? কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকা। এই জন্য নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন, রসুলের দুশ্মন তারা, বাপ ছাড়াই দুনিয়াতে জন্ম হয়েছে যারা। আসল বাপ বোঝেননি, পুরুষ তো লাগবে, আসল বাপ ছাড়া। কথাকে বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট নেবেন না বাজান গো আমার। এই জন্য বিশ্বনবী করেন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন রাসূলের উম্মত হওয়ার পরে আপনি আমি খুশি না বেজার? এমন রাসূলকে নেতা মানতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাহলে কাউসার থেকে কি শিখলেন? হাউজে কাউসারের পানি পেতে হলে তিনটি কাজ: রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি। আর রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ বাজে ভাষায় গালি দেয়, ফেসবুকে বাজে কথা লেখালেখি করে, যে সমস্ত নাস্তিক বেঈমান বাড়াবাড়ি করবে ওদেরকে ছাড় দেওয়া যাবে। কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্বনবী বলেন আমাদের কলিজার টুকরা, আমাদের নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কারা কারা হাত তোলেন? ইল্লাকে তাকবীর। নবীজির অপমান মেনে নেওয়া হবে? মানি না, মানব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা গজলের একটা আবদার করেছেন, ওই দিকে আর না যাই।